আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা দেখব নবম দশম শ্রেণীর অধ্যায় 4 সূচক ও লগারিদম অনুশীলনী 4.2 এর 3 নম্বরের সমাধান দেখব। 3 নম্বরে আমাদেরকে খ, খ এবং ঘ এগুলো আমাদেরকে দেখাতে হবে। খতে আমাদেরকে 5 log base 10, 5 minus log base 10, 25 এটার সমান আমাদেরকে log base 10, 125 এটা দেখাতে হবে। এবং খতে আমাদেরকে দেখাতে হবে log base 10, 50/147 এটার সমান আমাদেরকে log base 10, 2 plus log 2 log base 10, 5 minus log base 10, 3 minus 2 log base 10, 7 এটা দেখাতে হবে। এবং ঘ নম্বরে আমাদেরকে দেখাতে হবে 3 log base 10, 2 plus log base 10, 3 plus log base 10, 5 equal to log base 10, 360 অর্থাৎ আমাদেরকে এটার সমান এটা দেখাতে হবে। তাহলে চলো আজকে আমরা 3 নম্বরের এই ম্যাথগুলো সমাধান দেখি। এখন আমরা তাহলে 3-এর খ সমাধান করব। খ লেফট হ্যান্ড সাইড, খ লিখে লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড বলতে বাম পক্ষকে বোঝাচ্ছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 5 log base 10, 5 minus log base 10, 25 equal to log base 10, 5 log base 10, 5 এর পিছনে যে 5টা আছে সেটা এখানে পাওয়ারে বা ঘাতে চলে যাবে, মাইনাস log base 10, 25 এখানে লগের পিছনে যে সংখ্যাটা আছে সেটা পাওয়ারে বা ঘাতে যাওয়ার একটি সূত্র হচ্ছে log base m r। এখানে যে পাওয়ারটা বা ঘাতটা আছে সেটা লগের পিছনে চলে আসবে, আর log base m। তো এখানে 5 log base 10, 5 এখানে আর log base 10 m আছে, অর্থাৎ এভাবে আছে, আমরা এভাবে লিখেছি। অর্থাৎ এখানে 5 log base 10, 5 এভাবে আছে, আমরা এভাবে লিখতে পারি ইকুয়াল টু log base 10, 5 to the power 5 মাইনাস log base 10, 25কে আমরা 5 স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু log base 10। আমরা জানি বিয়োগ আকারে থাকলে এরকম, সেটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি। তাহলে আমরা এটাকে লিখতে পারি 5 to the power 5 by 5 স্কোয়ার ইকুয়াল টু log base 10। এখানে এই সূত্রটা হচ্ছে log base m মাইনাস log base n। এরকম যদি বিয়োগ আকারে থাকে আমরা এটাকে লিখতে পারি ভাগ আকারে এরকম log base m by n। তো আমরা এটাকে এরকম ছিল, আমরা এভাবে লিখেছি এখানে। তো এখানে হয়, এখানে ভাগ আকারে আছে, এরকম সূচকের ক্ষেত্রে ভাগ আকারে থাকলে বৃত্তি যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। 5 to the power 5 minus 2 equal to log base 10, 5 5 থেকে 2 গেলে 3, তাহলে এটা হয় log base 10, 125। 5 কি বলতে এখানে 5 3বার গুণ আকারে আছে, তাহলে 5 3বার গুণ করলে 125 এটা হয়। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, অর্থাৎ শুড, SHOWD শুড দেখানো হলো। এরপর আমরা সমাধান করব 3-এর খ নম্বরটা। খ লিখে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু log base 10, 50 divided by 147 equal to log base 10। আমরা এই 50 বা 50কে আমরা একটু সাজিয়ে লিখতে পারি 5 × 5 × 2, এগুলো গুণ করলে কিন্তু 50 হয়, তাই আমরা এভাবে লিখেছি। এবং 147 বা 147কে আমরা লিখতে পারি 3 × 7 × 7। এই 7 7 গুণ এবং এর সাথে 3 গুণ করলে
147 সেটা হয়। তাই আমরা এই সংখ্যা দুইটিকে এভাবে সাজিয়ে লিখেছি, ইকুয়াল টু লগ বেস 10, এখানে লিখতে পারি 2 ইন্টু 5 স্কোয়ার, এখানে 5 দুইটা আছে তাই 5 স্কোয়ার লেখা হয়েছে। তারপর আমরা লিখতে পারি 3 ইন্টু 7 স্কোয়ার, তার 7 দুইটা আছে তাই 7 স্কোয়ার, ইকুয়াল টু লগ বেস 10। আমরা এখন এটা ভাগ আকারে আছে, আমরা এটাকে বিয়োগ আকারে লিখব। এরকম ভাগ আকারে থাকলে আমরা জানি বিয়োগ আকারে লেখা যায়, তো এটা বিয়োগ আকারে লিখলে হবে 2 ইন্টু 5 স্কোয়ার মাইনাস লগ বেস 10 3 ইন্টু 7 স্কোয়ার। তো ভাগ আকারে আছে, আমরা এরকম বিয়োগ আকারে লিখেছি। এখন এখানে এই যে সংখ্যাটা এটা গুণাকার আছে, আমরা এটাকে লিখতে পারি যোগ আকারে লিখতে পারি। গুণাকারে থাকলে এরকম আমরা সেটাকে যোগ আকারে লিখতে পারি। এরকম অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। লগ বেস 10 2 প্লাস লগ বেস 10 5 স্কোয়ার মাইনাস এখানেও সেম হবে লগ বেস 10 3 প্লাস লগ বেস 10 7 স্কোয়ার ইকুয়াল টু log base 10 square log base 10 2 plus log base 10 5 স্কোয়ার। এই মাইনাসটার কারণে ভিতরে যে প্লাসটা আছে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস হলে এটা হয় মাইনাস লগ বেস 10 3 মাইনাস লগ বেস 10 7 স্কোয়ার লগ বেস 10 স্কোয়ার প্লাস এখানে যে 2 আছে সেটা সূত্র অনুযায়ী আগে সূত্র দেখেছিলাম আমরা, সেটা অনুযায়ী এই দুইটা পাওয়ারের বা ঘাতের দুইটা পিছনে চলে আসবে। লগ বেস 10 5 মাইনাস লগ বেস 10 3 মাইনাস এই দুইটাও কিন্তু এটা পিছনে চলে আসবে, তাহলে 2 লগ বেস 10 7। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড দ্য শুড SOWED শুড, অর্থাৎ খতে বলা হয়েছে এটা সমান আমাদেরকে এটা দেখানোর জন্য, তাই আমরা এটা সমান এটা দেখিয়েছি, এটাই শুড। তারপর আমরা সমাধান করব 3-এর ঘ নাম্বারটা সমাধান করব। ঘ লিখে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 3 লগ বেস 10 2 প্লাস 2 log base 10 3 plus log base 10 5 equal to log base 10 2 কিউব। এই তিনটা লগের পিছনে যে তিনটা আছে সেটা এই সংখ্যার উপরে ঘাত বা পাওয়ার হিসেবে থাকবে, তাই এখানে তিনটা উপরে 2-এর উপরে লেখা হয়েছে প্লাস এই দুইটা কিন্তু এখানে চলে যাবে 3-এর উপরে, তো লগ বেস 10 3 স্কোয়ার প্লাস লগ বেস 10 5 ইকুয়াল টু, তাহলে এখানে সবগুলো যোগ আকারে আছে, আমরা সেটাকে গুণ আকারে লিখতে পারি। আমরা এরকম কতগুলো সূত্র দেখেছিলাম, তো লগারিদমের যে সূত্রগুলো আছে সেগুলো দেখলে তোমরা এগুলো বুঝতে পারবে। আমরা এই সংখ্যাগুলোকে গুণ আকারে লিখব, তাহলে হয় লগ বেস 10 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5, তাহলে এটা হয় লগ বেস 10, এখানে 2 কিউব বলতে 2 বার গুণাকার আছে এবং 3 স্কোয়ার বলতে 3 বার গুণাকার আছে ইন্টু 5, তাহলে এটা হয় ইকুয়াল টু লগ বেস 10। এই সবগুলোকে গুণ করলে 360 বা 360 পাওয়া যায়, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে শুড SHOWED শুড দেখানো হলো, অর্থাৎ গ সমান, অর্থাৎ এটা সমান আমাদেরকে এটা দেখাতে বলেছে, তাহলে আমরা এটা দেখেছি রাইট হ্যান্ড সাইড শুড।